আজকে রেসিপি বাটার গার্লিক মাশরুম। মাশরুম তো আপনারা বিভিন্ন রকমের খেয়েছেন, তবে এইভাবে একবার মাশরুম তৈরি করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যারা মাশরুম খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনারাও মাশরুম প্রেমিক হয়ে উঠবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নার্গিস কিচেন। আজকে তৈরি করছি বাটার গার্লিক মাশরুম। মাশরুমে যেহেতু অনেক নোংরা থাকে তাই 2 থেকে 3 বার খুব ভালো করে মাশরুমগুলোকে পরিষ্কার করে নিতে হবে জল দিয়ে, অথবা অনেকে আটা দিয়েও এই মাশরুম পরিষ্কার করেন। অনেক বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখবেন না মাশরুম, না হলে মাশরুম জল টেনে ফুলে উঠবে। মাশরুমগুলোকে জল থেকে তুলে শেষের অংশটা এভাবে বাদ দিয়েছি। এবারে মাশরুমগুলো রান্নার জন্য প্রথমে ফ্রাইং প্যানে অনেকটা পরিমাণে বাটার আর একটু সাদা তেল দিয়েছি। এবারে মাশরুমগুলো দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট পরে থেকেই মাশরুমগুলো থেকে জল ছাড়তে শুরু করবে। ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামে থাকবে। মাশরুমগুলো দেওয়ার 2-3 মিনিট পরে দিলাম কুচনো পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। যেহেতু এটা বাটার গার্লিক মাশরুম তার জন্য অনেকটা পরিমাণে রসুন লাগছে। এবারে দিলাম 1 টিস্পুন করে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। এবারে আরো 4-5 মিনিট মতো এভাবেই ফ্রাই করতে হবে। মাশরুম থেকে জল পুরোটাই বেরিয়ে এলে তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে আরো 5 মিনিট মতো ফ্রাই করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি বাটার গার্লিক মাশরুম। আমি আপনাদেরকে রিকমেন্ড করব অবশ্যই একবার এইভাবে মাশরুম ট্রাই করে দেখুন। আমার তো ভীষণই ভালো লেগেছে খেতে। মাশরুম আমি সব রকম ভাবে খেয়েছি, বাট এটা আমার বেস্ট লেগেছে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।